আজকে আমরা এসেছি জোকার পৈলানে ট্রাইব্যুনাল কোর্টের হিয়ারিংয়ে। ট্রাইব্যুনাল কোর্টে আজকে ফিজিক্যাল হিয়ারিং ছিল এবং মুর্শিদাবাদের 10 থেকে 15 জন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সব ফিজিক্যাল হিয়ারিংয়ে এসেছিলেন। এবং বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টে বেশ কয়েকটা পদ্ধতিতে হিয়ারিং হচ্ছে। প্রথম যে হিয়ারিংটা হচ্ছে, আপনারা যে ডকুমেন্ট সাবমিট করেছিলেন হিয়ারিংয়ের সময়, সেই ডকুমেন্ট অনুযায়ী বর্তমানে জাজ সাহেবেরা হিয়ারিং করছেন। এবং ডকুমেন্ট যদি আপনারা না বুঝতে পারে জাজ সাহেবেরা, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ফিজিক্যাল হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এবং তারপরে পরে যদি দেখা গেল জুম মিট অ্যাপের মাধ্যমে হিয়ারিং হচ্ছে, কিন্তু বর্তমানে এখন জাজ সাহেবেরা ফিজিক্যাল হিয়ারিং শুরু করেছে। এবং ফিজিক্যাল হিয়ারিংয়ের জন্য আপনাদের নোটিশ পাঠানো হচ্ছে। বিএলও কিংবা দেখা গেলো নির্বাচনী কোনো আধিকারিক আপনাদের নোটিশ দিয়ে যাবে। নোটিশের ডেট এবং টাইম মেনশন করা থাকবে। সেই ডেট এবং টাইম অনুযায়ী আপনাকে অবশ্যই আসতে হবে। অরিজিনাল ডকুমেন্ট এবং সাথে সাথে জেরক্স, আপনাদের যা ডকুমেন্ট রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, যা গভর্নমেন্ট যা ডকুমেন্ট আছে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এখানে উপস্থিত হবেন। এবং আপনারা যদি আসতে না পারেন, তাহলে অ্যাডভোকেটে আপনাদের রিপ্রেজেন্টেশন হিসেবে পাঠাতে পারেন, কিংবা দেখা গেল অ্যাডভোকেট সঙ্গে নিয়ে আসতে পারেন, কিংবা আপনি একাই আসতে পারেন। কিন্তু আপনাদের এসে এখানে ফিজিক্যাল হিয়ারিং করতে হবে। এবং ফিজিক্যাল হিয়ারিংয়ের পর জাজ সাহেবেরা বর্তমানে অ্যালাউ করছে। এবং জাজ সাহেবেরা বর্তমানে ভোটার কার্ড, আধার কার্ড, এ সমস্ত ডকুমেন্টকে দেখেই বর্তমানে মান্যতা দিচ্ছে। এবং আজকে যতগুলো হিয়ারিং হলো, তার মধ্যে একজন ছাড়া, প্রায় 30 জনের মধ্যে একজন ছাড়া সবার পাস হয়েছে। এবং একজনের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট ছিল, তার জন্য পাস হয়নি। তাই আপনাদের বলবো, আপনারা যারা নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে বাড়িতে বসে থাকবেন না, অবশ্যই ফিজিক্যাল হিয়ারিং উপস্থিত হবে। যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন নোটিশ পেয়ে, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম বাদ গেছিলো, কিংবা কিছু লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ভোটার লিস্টে ইনক্লুডেড হয়েছিল, তারপরেও অ্যাপিল করেছিল। এবং সরকার পক্ষ থেকে, মানে নির্বাচন কমিশন থেকে, এই অ্যাপিলেট সাইডে কোনো লোক উপস্থিত ছিল না। যে জাজ, ফরমার জাজদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে কোনো মানুষ যাদের নামে চিঠি হয়েছে, তারা ইন পার্সন, অর্থাৎ নিজেরা এসেও অ্যাপিয়ার হতে পারবে, কিংবা কোনো অ্যাডভোকেটের মাধ্যমে সেখানে অ্যাপিয়ার হতে পারবে। মূলত দাদা যে ডকুমেন্টগুলোর কথা বললো, সমস্ত ডকুমেন্ট, নিজের ডকুমেন্ট, নিজের মা বাবার ডকুমেন্ট, এবং যার নামের সঙ্গে আপনার নাম 2002 সালের লিঙ্ক আছে, তাদের ডকুমেন্ট নিয়ে অরিজিনাল এবং জেরক্স কপি, সেই জেরক্স কপি নিয়ে এখানে অ্যাপিলের ট্রাইব্যুনালে এসে উপস্থিত হতে হবে। যদি না আসেন, সেক্ষেত্রে কিন্তু নাম অটোমেটিকভাবে বাদ চলে যাচ্ছে। যারা আসছেন না, এই অ্যাপিলের ট্রাইব্যুনাল দেখছে যে তার কাছে চিঠি পৌঁছাচ্ছে কি পৌঁছায়নি। যদি দেখা যাচ্ছে তার হাতে চিঠি পৌঁছানোর পরে সে আসেনি, তাহলে কিন্তু তার নাম অটোমেটিকভাবে রিজেকশনের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট জায়গায় এসে, নির্দিষ্ট নিয়ম মেনে, সঠিক সময় এসে কাজটা করতে হবে। আজকে যাদের হিয়ারিং ছিল ট্রাইব্যুনাল কোর্টে, ওনারা উপস্থিত হয়েছেন। এই হচ্ছে চিঠি, এটা হচ্ছে অর্ডার কপি। এই অর্ডার কপিতে ভিত্তিতে ইনাদের অ্যালাউ করেছেন। এই যে আমাদের সামনে এদের সবারই ট্রাইব্যুনাল ছিল। এই যে দাদা রয়েছে, আপনাদের আসতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা দূরের জন্য অসুবিধা হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফারিক্কা থেকে এসেছি। আপনি কি চাইছেন? আমাদের এলাকাতে হলে ভালো হয়, আপনার জায়গায়, যাতে পশ্চিমবাংলায় আপনার জায়গাতে হলে সুবিধা হবে। আপনাদের এটা আশ্বস্ত করতে পারি যে 30 জনের হিয়ারিংয়ের মধ্যে শুধুমাত্র একজনের রিজেক্ট হয়েছে। এবং একজনের রিজেক্টের মেন কারণ যেটা আজকে উঠে আসলো, সেটা হচ্ছে বয়সের, এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 1.5 মাস। বাকি 29 জনের নামই আজকে অ্যাপ্রুভ হয়েছে। এটা খুশির খবর। আপনারা নির্ভয়ে যারা নোটিশ পাচ্ছেন, অবশ্যই নির্ভয়ে এই জোকার পৈলানে ট্রাইব্যুনাল কোর্টে অবশ্যই উপস্থিত হবেন। যদি আপনি বাইরে থাকেন, দেখা গেল দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে আছেন, আপনি উপস্থিত হতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই আপনার একজন অ্যাডভোকেটকে দায়িত্ব দিবেন। অ্যাডভোকেট যে আপনাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্ট নিয়ে যদি এখানে উপস্থিত হয়, সেক্ষেত্রে আপনাদের নামটা অ্যাপ্রুভ ভোটার হিসাবে উঠে যাবে এবং আপনাদের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা জেলাতে যদি একটা করে ট্রাইব্যুনাল কোর্ট হয়, আর জাজ সাহেবেরা যদি জেলায় বসে, এক্ষেত্রে যারা ফিজিক্যাল হিয়ারিংয়ের জন্য বর্তমানে ডাকা হচ্ছে, অনেক গরিব মানুষ রয়েছে, কিংবা দেখা গেলো অনেক অসহায় মানুষ রয়েছে, অনেক মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে এত টাকা ভাড়া দিয়ে এই কলকাতার একটা ব্যাকওয়ার্ড এরিয়া, জোকা থেকে পৈলান বলে একটা জায়গা রয়েছে এসপি অফিসের পাশে, এইখানে 19 জন ট্রাইব্যুনাল কোর্টে জাজ সাহেবেরা বসছেন এবং বর্তমানে ফিজিক্যাল হিয়ারিং করছেন। অফলাইন, অনলাইন সমস্ত হিয়ারিং চলছে। এবং এই হিয়ারিংয়ে দাদাও এসেছিল। আপনার কি অসুবিধা হচ্ছে বলেন? অসুবিধা বলতে, আমাদের ফরাক্কা ধরলেন জোকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে পড়ছে।
তাতে আমাদের ফরাক্কার আরও বেশ কিছু আপনার নোটিশ পেয়েছে, তারা আসতে এখানে অনেক খরচা, তার উপরে ধরুন একদিন আগে আসতে হচ্ছে, এখানে এসে 2 দিন 3 দিন সময় লেগে যাচ্ছে এখানে আসতে। আমাদের দাবি যে প্রতিটা জেলায় যেন একটা করে জাজকে একটু দায়িত্ব দেওয়া হয়, যেন নিজের নিজের জেলায় নিজেরা জাজদের কাছে এসে সশরীরে এসে উপস্থিত হয়ে জাজেরা সাধারণত কি দেখে পাস করছে, কি আপনি কি দেখেন? দেখছে বলতে আধার কার্ড, ভোটার কার্ড, মূল হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড। আপনারা কেউ ভয় পাবেন না, আসেন নিজেরা এসে নিজেদের ইয়েগুলো করে যান নিজে। আপনাদের আসতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা দূরের জন্য অসুবিধা হচ্ছে। আপনি কত- কোথা থেকে এসেছেন? আমি ফারাক্কা থেকে এসেছি। আপনি কি চাইছেন? আমাদের এলাকাতে হলে ভালো হয়, আপনার জায়গায় যাতে পশ্চিমবাংলায় আপনার জায়গাতে হলে সুবিধা হবে।